হ্যালো সকলকে মর্নিং জানাচ্ছি। এখন কটা বাজে? এখন 10টা 20 বাজে। চলো, গুড মর্নিং। সকলে কেমন আছো বলো? আজকে খুব সুন্দর ওয়েদারটা, খুব সুন্দর রোদও উঠেছে, আবার সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। গরম তো আছেই, সঙ্গে হাওয়াটা আছে, তো ভালো লাগছে। আজকে কি করব দেখো। আজকে করব এই যে কাঁচা কুমড়ো, এই কাঁচা কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তৈরি করব। কাঁচা কুমড়ো একটা নিয়েছি, এই যে দেখো, ছোটো একটা। আর পুঁই শাক আছে, পুঁই শাক অল্প আছে, পুঁই শাকটা নষ্ট হয়ে গেছে। যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি। এখানে পুঁই ডাঁটা সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে একটা পেঁয়াজ লাগবে, দুটো তেজপাতা নিয়েছি, ওখানে 5 ফোড়ন আছে, শুকনো লঙ্কা আছে, একটু হিং লাগবে। আর দুটো মাছের মাথা মানে একটা মাছের মাথা দুভাগ করা আছে। এখানে আছে আদাটাকে পেস্ট করব। আর এখানে আছে মৌরি আর জিরে। আমি মৌরি একটু দিই মাছের মাথা দিয়ে, যখন এই রকম ঘন্ট তৈরি করি তখন মৌরি একটু দিই জিরের সঙ্গে, তাহলে জিনিসটা খেতে ভালো লাগে। ঠিক আছে, একটু হিং দিই, একটু মৌরি দিই। কাঁচা কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে তৈরি করব। চলো, তোমাদের কার কার খেতে ভালো লাগে জানাবে অবশ্যই, আর নিজেরা করবে তো অবশ্যই। ভালো লাগে। আমার কর্তামশাইয়ের খুব প্রিয় জিনিস পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে এই কাঁচা কুমড়ো দিয়ে আমি করছি, তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো। ঠিক আছে, রাতে তেল চাপিয়ে দিয়েছি, আর এখানে মাছের মাথা, এটাকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এভাবে মাখিয়ে নিয়েছি। এবারে দেবো মাছের মাথা। সর্ষে তেলের মধ্যে মাছের মাথাটাকে ভাগ করে আনা, ওটাকে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নেব, একদম সুন্দর কড়া করে ভেজে নেব। মাছের মাথা যত সুন্দর ভাজা হবে তরকারির টেস্ট তত ভালো আসে। উল্টে পাল্টে এদিক ওদিক করে সুন্দর করে একদম, যেমন মানে অনুষ্ঠান বাড়িতে যেমন হয় না, ওই রকম করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে মানে ভাজাটা ঠিক হয়। ওই তেলের মধ্যে বেশি তেল দেবো না, ওই তেলের মধ্যেই দেবো। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর 5 ফোড়ন। এই তরকারিতে 5 ফোড়নটা লাগে। 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ওগুলো হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কেটে রেখেছিলাম, একটা পেঁয়াজ দিয়েছি। এইভাবে সুন্দর করে ভাজতে থাকবো। যত সুন্দর করে জিনিসটা মানে মশলাটা যত সুন্দর করে ভাজা হবে, জিনিসটা খেতে তত সুন্দর হয়। এই জন্য রয়ে বসে গ্যাস কিন্তু আমার কমানো আছে। ওইভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে উপর থেকে দিলাম আমি আদা দিয়েছি। আদা দিয়ে সুন্দর করে একসঙ্গে সব কিছু মশলাগুলো সুন্দর করে ভেজে নেব। গ্যাস কিন্তু সিমে থাকবে, মশলা ভাজার সময় গ্যাস সিমে থাকবে। সুন্দর করে এইভাবে রয়ে বসে ভেজে নেব। আদাটা সুন্দর করে ভাজা যেই হয়ে গেছে মশলার সঙ্গে, তখন আমি কুমড়ো আর পুঁই শাক, ডাঁটা আর শাক এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে ওই মশলার মধ্যেই সুন্দর করে ভাজতে থাকবো। রয়ে বসে হতে থাকবে। কাঁচা কুমড়ো থেকে জল বেরোয়, ওই জন্য এই তরকারিতে আলাদা জল লাগে না। ওই কুমড়ো দিয়ে সুন্দর জল বেরিয়ে যাবে। আর তরকারিটা যেহেতু সিমে দিয়ে ঢাকা দিয়ে করতে হবে, তাহলে তরকারিটা সুন্দরভাবে হয়ে যায়, এক্সট্রা জল লাগে না। এবার সবজিটাকে মশলার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিতে হবে। আর মাছের মাথাতে নুন আর হলুদ দিয়ে মাখানো থাকে, নুনটা ঠিকভাবে না মানে মেপে দিলে তাহলে নুন হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য যার যতটা পরিমাণ থাকবে সেইভাবে দিয়ে দেবে। তারপরে হলুদ দিলাম, হলুদ দিয়ে নুন আর হলুদটাকে সবজির মধ্যে মশলা নুন হলুদ সুন্দর করে এইভাবে
মাখিয়ে নেব। মাখাতে মাখাতে মাখাতেই সবজি অর্ধেক সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিলাম, বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুললাম। এইবারে দেব একটু হিং, দেব সামান্য একটু হিং দিচ্ছি। হিংটা আমি এইভাবে দিই, তেলের মধ্যে দিই না, এই সঙ্গে দিই, তারপরে মিশিয়ে দিই। আর দেবো এখানে মৌরি আর জিরে বেটে রেখেছি, এটা দেব। এটা দিয়ে মেশাবো, তারপরে ঢাকা দেব। কুমড়ো থেকে জল বেরো, এই তরকারিতে জল আলাদা লাগে না। দেখো ঢাকনাটা খুলছি, দেখো কুমড়ো থেকে জল বেরিয়েছে, কিন্তু এই মাছের মাথা দুটো দেবো। মাছের মাথা দুটো দিয়ে একটু চেপে দিতে হবে, তাহলে মাথা দুটো মিশেও যাবে, সুন্দর হয়ে যায়। সমস্ত কিছু দেওয়া আছে। এবারে আবারও একটু ঢাকা দেবো, তাহলে হয়ে যাবে। মাছের মাথাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে দিলাম, এবারে দেবো সামান্য চিনি। কাঁচা কুমড়োতে একটু চিনি না দিলে ভালো লাগে না, কাঁচা কুমড়ো সামান্য একটু চিনি, একটু চিনি লাগে। হয়ে গেছে, এক্সট্রা জল দিতে হয় না, কাঁচা কুমড়োর তরকারিতে এক্সট্রা জল লাগে না, জল বেরো সুন্দরভাবে তৈরি হয়ে যায়। চিনি দিলাম, এবার আবার একটু ঢাকিয়ে দেবো, তারপরে নামাবো। হয়ে গেছে জিনিসটা, ঢাকিয়ে দিয়ে আমি সিমে দিয়ে দিয়েছিলাম। একটু জল তো লাগেনি, কুমড়ো থেকে এমনিতে জল বেরোয়, তার মধ্যে কাঁচা কুমড়ো থেকে আরও বেশি বেরোয়, ওই জন্য জল লাগেনি। হয়ে গেছে সুন্দর, নামাবো। ওপর থেকে একটু জিরে গুঁড়ো দেবো, তাহলে রেডি। চলো নামিয়ে নিই। কাঁচা কুমড়ো, পুঁইর ডাঁটা আর নরম পুঁই শাক, মাছের মাথা, এই দিয়ে দারুণ সুন্দর তরকারি। জানি না তোমাদের ভালো লাগবে কি না, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। আমরা তো খাই, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে এইভাবে করতে পারে। এখানে কিন্তু কাঁচা কুমড়ো দিতে হবে, কাঁচা কুমড়োটা দিলে বেশি ভালো হয়। মিষ্টি কুমড়ো দিয়েও হয়, তবে কাঁচা কুমড়ো দিয়ে বেশি ভালো হয়। চলো এইভাবে তৈরি করে নিয়ে এসেছি, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করে নেবে, ঠিক আছে? রেসিপি আমি দিয়ে দেবো, খুব সুন্দর হয় খেতে। মাছের মাথা থাকে, হিং দিয়ে মাছের মাথা দিয়ে দারুণ সুন্দর টেস্টি। হ্যালো, গরমে বিধ্বস্ত অবস্থা, বুঝেছ? চলো তরকারিটা তো করেছি, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করেছি। এখানে দেবো আমি একটু ওই জিরে ভাজার গুঁড়ো, ওপর থেকে জিরে ভাজার গুঁড়ো, তাহলে আরও সুন্দর। জিরে তো ভেতরে দিয়েছি, জিরে মৌরি, আর ওপর থেকে এই গুঁড়োটা দিলে আরও টেস্ট হয়। এই এই রেসিপিটা আমার কত মশাই ভীষণ পছন্দের, তোমাদের সঙ্গে ওই জন্য একটু শেয়ার করলাম। আমি জানি অনেকে জানো, কিন্তু ওর ভীষণ পছন্দের, ওই জন্য। কাঁচা কুমড়ো দিয়ে পুঁই শাক, পুঁই ডাঁটা আর শাকটা বেশিরভাগই নষ্ট হয়ে গেছে গরমে, তবুও দিয়েছি, ডগা থেকে কয়েকটা দিয়েছি। মাছের মাথা দিয়ে হিং দিয়ে দারুণ সুন্দর হয়। তোমরা যদি মনে করো করবে তাহলে করে নিতে পারো, কিন্তু তোমাদেরকে দেখিয়েছি উপর থেকে। এই দেখো জিনিসটা, এই যে মাছের মাথা থাকবে আর এই কুমড়ো, এই যে কুমড়ো, মাছের মাথা, পুঁইটা দারুণ সুন্দর। অনুষ্ঠান বাড়িতে যেমন হয় না, ঠিক ওই টাইপের হবে। অনুষ্ঠান বাড়িতে ছেঁচড়া একটা দেয়, ওটা যেমন খেতে সুন্দর হয়, এটাও ওই টাইপেরই হবে। ভালো লাগলে করে নিও সকলে, ঠিক আছে? গরমে এই সমস্ত জিনিসগুলো ভালো লাগে।
আমাদের ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যদি ভালো লাগে তোমাদের, তোমরাও অবশ্যই করো। ভালো থাকবে সকলে, সাবধানে থাকবে। গরমে আর বলো না, প্রত্যেক দিন একই জিনিস, গরমে খুব অবস্থা খারাপ। তার মধ্যে রান্নাঘরে আরোই বেশি। চলো, কিন্তু রান্না তো করতে হবে, রান্না না করলে হবে না, হয় কিনে খেতে হবে, না হলে রান্না করতে হবে। এই অবস্থা, মানে ঘাম ঝরে ঝরে পড়ে যাচ্ছে। বলো তোমরা গরম কেমন আছো বলো। গরমে সবাই, শীতেও এবছর খুব ঠান্ডা পড়েছিল না, এই গরমটা এরকম হচ্ছে, আবার বৃষ্টির সময়ও তাই একই হবে। চলো, যদি ভালো লাগে তাহলে করো কিন্তু সকলে। এটা এত সুন্দর টেস্ট হয় না, তবে ওই জিরে আর মৌরি ওইটা দেবে, আর ওপর থেকে হিং তো থাকবেই। হিংটা আমি তেলের মধ্যে দিই না, আমি তরকারি যখন হয়ে আসে তখন ওইভাবে দিই, যেভাবে দিয়েছি দেখিয়েছি ওইভাবেই দিই। আর এই যে ভাজা মশলাটা, এখানে তেজপাতা আছে, জিরে আছে, মৌরি আছে, ধনে আছে, সব রকম জিনিস আছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আছে, আর গরম মশলা দিয়ে ওই গুঁড়ো মশলাটা করে রেখো। ওই মশলাটা দিলে আরও সুন্দর টেস্ট আসে। তোমরাও করে নিও, করে খেও, ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকে তাহলে টাটা করি, আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে। সকলে ভালো থাকবে, টাটা। পছন্দ হলে কী করবে, লাইক দিও, আর নিজেরা করে খেও, সাবস্ক্রাইব করো। চলো, প্রত্যেক দিন একই কথা বলি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নিজেরা করে খাবে। টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। চললাম আজকে।